যেগুলো সৌদি, ইরাক, ইরান, তুরস্ক, লেবানন, জর্দান, এরপরে কুয়েত, এই যে মুসলিম রাষ্ট্রগুলো, মালয়েশিয়া, দুবাই, আমি সমস্ত রাষ্ট্রগুলিকে বাংলাদেশ সহ, আমার বাংলাদেশ সহ পাকিস্তান, সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, আপনারা কেন আমাদের মুসলমান মা বোনদেরকে নির্মম ভাবে হত্যা করা হচ্ছে, তাদের ঘর বাড়ি থেকে তাদেরকে বিতাড়িত করা হচ্ছে, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হচ্ছে, তাদেরকে দিনের পর দিন হাজার হাজার মুসলমান মা বোনদেরকে হত্যা করা হচ্ছে, আপনারা এগুলো দেখে কেন চুপ করে আছেন? কি সমস্যা আপনাদের? আপনারা দেখে কেন প্রতিবাদ করতেছেন না? এর জবাব কিন্তু আপনাদেরকেই দিতে হবে। কথা বলো ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আপনারা পাশে আছেন, প্রতিবেশী দেশ, আপনাদেরকে অবশ্যই এগিয়ে আসতে হবে। ফিলিস্তিনি মা বোনদেরকে, ফিলিস্তিনি মুসলমানদেরকে বাঁচানোর জন্য, সহযোগিতা করার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। এটা আপনাদের দায়িত্ব। আমরা দেখতে পাচ্ছি আমেরিকার মতো দেশে এই ফিলিস্তিনের পক্ষে তারা স্লোগান দিচ্ছে, রাস্তায় রাস্তায় বিক্ষোভ করতেছে, আন্দোলন করতেছে, কিন্তু আমার মুসলমান রাষ্ট্রগুলোতে এই ধরনের দৃশ্য কেন তৈরি হয় না? কেন আমরা প্রতিবাদ করি না? এমনকি শুধু তাই নয়, আমেরিকাতে প্রতিবাদ করতে যায় একজন নিজের গায়ে নিজে আগুন লাগিয়ে দিয়ে পুড়িয়ে নিজেকে শেষ করে দিয়েছে। মুসলমানদের এই নির্মম ভাবে হত্যা করা দেখে, নির্যাতন নিপীড়ন দেখে তার পক্ষ থেকে তিনি এটা প্রতিবাদ জানিয়েছে। আর আমরা মুসলমান হয়ে আমরা শুধু খালি দেখতেছি, দেখতেছি, শুধু দেখতেইছি, কি করতেছে রে, দেখতেইছি। কথা বলেন ঠিক কিনা? আমরা কি আমরা দাবি করলেই মুসলমানই ধরে রাখতে পারবো না, পারবো না, পারবো না। কথা বলেন ঠিক কিনা? কাজে আমাদেরকে আসতে হবে, সেই মুসলমানদের পক্ষে দাঁড়াতে হবে। আমি বারংবার বলতে চাই, মুসলিম রাষ্ট্রগুলির মধ্যে সৌদি আরব হচ্ছে বিশ্বের প্রধান আকর্ষণীয় জায়গা, যেখানে মক্কা এবং মদিনা অবস্থিত। ওই সৌদি রাষ্ট্রকে আমি বিনীতভাবে বলতে চাই, আপনারা কি করতেছেন? চুপ করে আছেন কেন? আপনার ভাই মুসলমান মা বোনদেরকে হত্যা করতেছে, আপনারা শুধু খালি বসে বসে দেখতেছেন। এটা জাতি মেনে নিতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলাদেশের পক্ষ থেকে, আমার মুসলমানদের পক্ষ থেকে, মুসলমান ভাই বোনদের পক্ষ থেকে, সমগ্র বিশ্বের মুসলমানদের পক্ষ থেকে, আমি আমার এই পশ্চিম মিঠাপুর মাওলানা খানকার পক্ষ থেকে এটা বিনীতভাবে আমার সকল মুসলিম রাষ্ট্রগুলোকে অনুরোধ করতে চাই, বিনীতভাবে নিবেদন করতে চাই, আপনারা এগিয়ে আসুন। আমার ফিলিস্তিনি মুসলমান মা বোনদেরকে আপনারা সহযোগিতা করুন, এগিয়ে আসুন তাদেরকে। আর ওই অবৈধ জারজ রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিন, তাদেরকে শক্ত মজবুত ভাবে শিক্ষা দিন, আপনারা তাদেরকে উচিত শিক্ষা দিন। তা না হলে আমার দিনের পরে দিন মুসলমান মা বোনদেরকে, ভাই বোনদেরকে নির্মম ভাবে হত্যা চালিয়ে যাচ্ছে, যেটা 34,000ও ছাড়িয়ে গেছে আমরা পাচ্ছি। শুধু 34 নয়, আমার মনে হয় আরো বহু গুণে বহু সংখ্যা বাড়িয়ে গেছে, কিন্তু আমরা হিসাবটা কে দিবে সঠিক সূক্ষ্ম হিসাব? কাজে আমাদেরকে সবসময় মুসলমানদের পক্ষে থাকা দরকার আছে না নাই? আর জোরে বলি, মুসলমানদের পক্ষে থাকার দরকার আছে না নাই? আমরা সব সময় বিশ্বের যে প্রান্তে যেখানে হোক না কেন, যদি কোনো মুসলমান মা বোন ভাই বোন যদি বিপদে পড়ে, আমরা সবাই সর্বদাই আমরা তাদের পাশে থাকবো, তাদেরকে কথার মাধ্যমে সাপোর্ট করব, সহযোগিতা করব। ডাইরেক্টলি যদি যাওয়া না পারতেছি, করা পারতেছি না, তবে মৌখিক ভাবে সহযোগিতা করব, তাদের পক্ষে আমরা সমর্থন করব, তাদের জন্য আল্লাহ এবং রাসূলের কাছে আমরা দোয়া করব, আল্লাহ পাক তাদেরকে যেন এই মহা বিপদ থেকে উদ্ধার করে বিজয় দান করে। আমরা জোরে সোরে বলি আমিন, আর জোরে বলি আমিন।